নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই ঢ্যাঁড়সের রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানাই। চলো তাহলে এবার দেখো, আমি এখানে 300 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আর এই ভেন্ডিগুলো বেশ ছোট ছোট সাইজের আছে। আর এই ভেন্ডিগুলোকে আমি কিভাবে কাটবো দেখো, ছুরি দিয়ে প্রথমে আমি 2 দিক কেটে দিলাম। যেহেতু আমি ভেন্ডিগুলো গোটা গোটা রাখবো, তাই এইভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দেখে নিতে হয় যে ভেতরে পোকা আছে কিনা। অনেক সময় ভেন্ডির ভেতরে পোকা থাকে, তাই অনেকে ভাবে যে গোটা ভেন্ডি রান্না করলে পোকা থেকে যেতে পারে, কিন্তু এইভাবে ভেন্ডিটা কেটে নিলে পুরো ভেতর পর্যন্ত সবটা দেখা যায়। আর এই রেসিপিটার জন্য ভেন্ডিটা একটু বেশ ছোট এবং নরম হলে খুব ভালো হয়। তাই আমি ভেন্ডিগুলো ধুয়ে সবের প্রথম ভেন্ডিগুলোকে ভালো করে দেখে দেখে কেটে নিচ্ছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সব ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। আর সব সময় ভেন্ডিগুলো গোটা অবস্থায় ধুয়ে নিতে হয়, তাহলে এর হড়হড়ে ভাবটা অনেকটাই কম হয়। নাহলে কাটার পর ধুলে ভীষণ হড়হড় করে। চলো এবার তাহলে রান্নাটা করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এতে এবার দিয়ে দিচ্ছি সব ভেন্ডিগুলো। সব ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে এইভাবে ভালো করে ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এতে করে কি হবে, ভেন্ডির সব দিক ভালো করে ভাজা হবে। তাই এইভাবে একটুক্ষণ নাড়াতে হবে। খুব বেশি সময় লাগে না, মিনিট 3-4 ধরে একটু এইভাবে উল্টে পাল্টে দিলেই ভেন্ডির সব দিক বেশ ভালো করে ভাজা হয়ে যায়। আর রেসিপিটার জন্যে সবের প্রথমে এইভাবে ভেন্ডিটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমার কিন্তু সব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে সবগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর দেবো অল্প একটু চিনি। এটাকে একটু নাড়িয়ে দেবো এভাবে। তারপর আমি গ্যাসটাকে একেবারে লোতে রাখবো। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি চা চামচের মাপে ভর্তি করে 2 চামচ চারমগজ। এই চারমগজটা এবার আমি শিলে বেটে নেব। 300 গ্রাম ঢ্যাঁড়স ছিল, তার জন্যে আমি 2 চামচ চারমগজ নিলাম। চলো এই চারমগজটা আমি বেটে নিয়ে ফিরে আসছি। দেখো, চারমগজটা বেটে নিয়েছি। পুরো চারমগজ বাটাটা এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা পরিষ্কার করে দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না বেশ সুন্দর করে কালার হয়ে ভাজা হয়। প্রায় আমি 2-2.5 মিনিট গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে কালার হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। টমেটোটা মিডিয়াম সাইজের পুরো পেস্ট করে দিয়ে দিলাম। আবার এই মশলাটাকে খুন্তি দিয়ে এভাবে নাড়াতে থাকবো। প্রায় 2-2.5 মিনিট নাড়ানোর পর এতে এবার দিয়ে দেবো হলুদ, আর দেবো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো। এই সময় গ্যাসটাকে একেবারে জিরো করে দিয়ে আমি এতে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 2.5 চামচ তেল। এই তেলটাকে এবার বেশ ভালো করে শিলে বেটে নেব। শিলে বাটলে বেশ ভালো করে বাটা হবে। চলো তাহলে বেটে নিয়ে ফিরে আসছি।
দেখো বেটে নিয়ে চলে এসেছি, পুরো তিল বাটাটা এবার কড়াইতে দিয়ে দিলাম। বাটিটা পরিষ্কার করে একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে মশলাটাকে উল্টে পাল্টে কষিয়ে নেব। এবার মশলাটাকে 2-2.5 মিনিট একটু ভেজে নিতে হবে। মশলাটা যখন বেশ ভালো করে ভাজা হতে শুরু করবে, ঠিক সেই সময়ই দিয়ে দেবো ছোটো বাটিতে করে অল্প একটুখানি জল। চা চামচের মাপে 2-2.5 চামচ জল ছিল। জলটা দেওয়ার পর মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। জলটা শুকিয়ে গিয়ে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ এটা কষাবো। দেখো তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। এরকম যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো। সব ভেন্ডিগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে ঢ্যাঁড়স শুদ্ধ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা যতক্ষণ না ঢ্যাঁড়সের গায়ে পুরো মশলা থেকে তেলটা টেনে নিচ্ছে ততক্ষণ এটা কষাবো। দেখো পুরো টেনে নিয়েছে, এবার কিন্তু ঢ্যাঁড়সগুলোকে যেন শুকনো মনে হচ্ছে। এই রকম পর্যায়ে যখন আসবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল এতে লাগবে না, অল্প জল দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে আগে নাড়িয়ে দেখে নিচ্ছি ঠিক আছে কি না, এতে আর একটুখানি জল দিচ্ছি। আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এটাকে এবার ঢেকে দেবো, আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। প্রায় আমি 3 মিনিট 3.5 মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটা। খুন্তি দিয়ে ভালো করে একটু তলা পর্যন্ত নেড়ে দিলাম। ভালো করে যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপর ঢ্যাঁড়স দেওয়ার পর মশলাটা আবার ভেজে নিয়েছিলাম, তাই সুন্দর হয়েছে রেসিপিটা। এবার নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই প্লেটটার মধ্যে রাখছি। বন্ধুরা, এইভাবে সুন্দর ঢ্যাঁড়সের একটা টেস্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। লাইক পেলে ভীষণ রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে। আর এটা শেয়ার করে দিও যাতে এই নিরামিষ ভেন্ডির রেসিপিটা সব বন্ধুরা বানিয়ে খেতে পারে। এটা ভাত, রুটি, মুড়ি, পরোটা সবের সাথে খাওয়া যাবে। আর যেহেতু নিরামিষ তাই এটা নিরামিষ দিনেও বানিয়ে নেওয়া যাবে। দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে। এইভাবে তিল দিয়ে একদিন হলেও বানিও। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে টাটা।